সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তিকে জীবিত করতে ঘটা করে আয়োজন করা হয়েছে ঝাড়ফুঁকের। আমরা এটা দেখার জন্য যে মৃত্যু মানুষ কিভাবে ভালো হয়। বলতে পারি না যে মৃত লোক কেমনি জীবিত হবে, আমরা জানি না, এর জন্য দেখতে আসছি। মৃত্যু মানুষ জীবনে কোনো সময় শুনি নাই যে মৃত্যু মানুষ ভালো হয়। বিষধর সাপের কামড়ের পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য এলাকায় এলাকায় মাইকিংও করা হয়। ঘোষণা করা হয় জানাজার সময়ও। মেডিকেলে নিয়েছিল, সেখান থেকে ঘুরে আনছে, আবার মাইকিংও করা হয়েছে, মারা গেছে। মারা যাওয়ার পরে বাড়িতে নিয়ে আসানোর পরে কাপড় সব কিছু পরায় এবং কি এলো জানাজার টেমও দেওয়া হয়েছে। এরপরও সেই মৃত যুবককে জীবিত করতে সব ধরনের পশা সাজিয়ে বসে এক ওঝা। তার কথার মধ্যে আমরা বিশ্বাস আছি, যখন কথা বিফলে যাইব তখন সে কম যে না আইন সব হলো সিটার বাটপার দুনিয়ার মধ্যে। এর জন্য অপেক্ষায় আছি আমরা। এটা আমার বিশ্বাস হয় না, কিন্তু এর জন্য আমরা দেখতে আসছি, দেখি বিশ্বাস হয় কিনা, আমরা নিজে চোখে দেখতে চাই। লোকালয় থেকে দূরে একটি ফাঁকা জায়গায় টেবিল রেখে তার পাশে কলা গাছ এবং দুধের কলসি রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। এরপর দীর্ঘ সময় অপেক্ষায় রেখে অবশেষে পালিয়ে যান সেই ধূর্ত ওঝা। ওঝা এনে বাউন্ডারি করছে, অনেক কিছু করছে, কিন্তু এটা আমরা জীবনে দেখি নাই, বা আমার বাপ চাচাও মনে হয় দেখে নাই। এখানে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, যেমন কলা গাছ গাড়া, কলা গাছের নিচে হচ্ছে কড়ি গাড়া, দুধ ছিল, কলস ছিল, এগুলা উনি মোটামুটি আপনার যতগুলো জিনিস এখানে দরকার এগুলো রেখে উনি চলে গেছেন হচ্ছে সাভারে। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে। 28 জুন মাছ ধরতে গিয়ে সাপে দংশন করে সাইফুল ইসলামকে। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাইফুল নামের একটা ছেলে পানিতে মধ্যে মাছ মারতে যায়, তখন সাপে সবল মারে। ওই সাপটা সবল মারানোর পরে টেটা দেহে সাপটা পার মেরে সাথে সাপটা নিয়ে আসানোর পরে সকালবেলা কোনো মধ্যে হাসপাতালে নিয়ে যায় মির্জাপুর। ওইখানে আপনি এলো ভ্যাকসিন করানোর পরে পায়ের বাদ ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ মারা যায়। এই খবর শুনেই আশাপুর গ্রামের ওই বাড়িতে ছুটে আসেন কথিত ওঝা। তবে এত কিছুর পরেও সাইফুল ইসলামকে বাঁচাতে পারেনি তার পরিবার। এই সাপে কাটা মরে যাওয়া লোকটাকে জীবিত করার জন্য তিনি সাহস করেন এবং উনি আশ্বস্ত করছেন যে এটাকে আমি বাঁচাতে পারবো। তারই ধারাবাহিকতায় জানাজার সময় দেওয়ার পরও এটাকে আসলে রেখে দেওয়া হয়েছে। মৃত মানুষকে জীবিত করার এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা থেকে সাইফুলের বাড়িতে ছুটে আসেন অসংখ্য মানুষ। এটা দেখার জন্য মনে করেন এই আমরা বিকেল 5টার থেকে এনে ঘোরাফেরা করতে আসি। আরো মনে করেন এখন তো মনে করেন লাখানির মতো আছে, আরো যে কত মানুষ গেছে গা তার কোনো মনে হিসাব নাই। চতুর্দিক থেকে মানুষ আসছে, অনেক দূরে থেকে মানুষ আসছে, লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া করছেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে আশেপাশের ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপর টাঙ্গাইল থেকে ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে সবাই আসছে। আমরা সবাই ওয়েট করতেছি যে আমরা আসলে কিভাবে ওঝা ঝাড়ে, প্রক্রিয়াটা কি এবং কিভাবে মৃত মানুষ জীবিত হয়। দুইটা জিনিস দেখার জন্য মূলত আমরা সবাই কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছি।